হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় সরিষা ইলিশ। অল্প উপকরণ অথচ স্বাদের রাজা। ইলিশ মাছ আমার বরাবরের দুর্বলতা, কিন্তু আগে কখনো আমি ইলিশ মাছ রান্না করিনি। ভাবলাম আজ নিজের হাতেই হবে সরিষা ইলিশ। ফ্রাই প্যান গরম হওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে কমপ্লিট করব। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং কালো জিরা অ্যাড করে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আমি বেশিক্ষণ ওয়েট করব না, পানি দিয়ে দিব, তাছাড়া পুড়ে যেতে পারে। আমি কিন্তু অল্প পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। আমি ঘরোয়া স্টাইলে একদম অল্প উপকরণ দিয়ে রান্না করছি। ইলিশ মাছ বাঙালির আবেগ, সংস্কৃতি এবং স্মৃতির অংশ। ইলিশের কাটায় কাটায় আটকে থাকে স্মৃতি। ঝোলে, ভাজিতে, পাতুরিতে, যত রকমেই হোক না কেন, ইলিশ কখনো শুধু একটা খাবার হয় না, ওটা একটা অনুভব। আমার মনে হয় কি জানেন, যারা দূর প্রবাসে থাকে তাদের পাতেও যদি ইলিশ পড়ে, তাদের মনে হয় তারা বাড়ির কাছাকাছি আছে। এখন আমি কষানো মশলার মধ্যে ইলিশের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি মাছের টুকরাগুলো উল্টে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মাছের টুকরাগুলা উল্টে দেওয়ার পর আমি ঢেকে অপেক্ষা করব। 7-8 মিনিট পর আমি আবার মাছের টুকরাগুলো উল্টে দিব। আপনারা যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমি বেটে রাখা সরিষা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ কিন্তু এখন ইলিশ রপ্তানিতে বিশ্বের শীর্ষে, আর এই মাছটা পেয়েছে ভৌগোলিক নিদর্শক বা জিআই স্বীকৃতি। অর্থাৎ ইলিশ মাছ শুধু আমাদেরই। রান্না শেষ হওয়ার 5-7 মিনিট আগে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট। আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।